এদিকে সন্ধ্যার পরেই ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও, মিছিল নিয়ে আবারও রাজপথে ছাত্রলীগ। অন্যদিকে আবারও গোপালগঞ্জের থমথমে পরিস্থিতি, আবারও বাড়ল কারফিউ। তবে ছাত্রলীগ হুঁশিয়ারি দিয়েছে, কারফিউ দিয়ে বেশিক্ষণ দমিয়ে রাখা যাবে না, আবারও উত্তপ্ত হতে যাচ্ছে পরিস্থিতি। হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস এবং এনসিপি সমন্বয় কেউ রক্ষা পাবে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার দায় কার, এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা। ডক্টর হাসান মাহমুদ, শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী, বলা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। এই সরকার নগ্নভাবে গোপালগঞ্জকে আলোচনায় রেখেছে। সরকার নিজের বিপদ নিজের পায়ে কুড়াল মারবার জন্য গোপালগঞ্জকে জিয়ে রেখেছে। ভারতীয় গণমাধ্যমগুলো অপেক্ষায় ছিল বাংলাদেশে একটা বড় ধরনের গোলমাল হবে। তা নিয়ে লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন প্রশ্ন উঠেছে। 5 আগস্টের আগেই শেখ হাসিনা বাংলাদেশে আসার নতুন এক আহ্বান জানিয়ে দিল। গণমাধ্যমে কল রেকর্ডের মাধ্যমে চমৎকার এক হুঁশিয়ারি এবং ঘোষণা দিয়ে দিল শেখ হাসিনা। এবার কিন্তু আওয়ামী লীগের জন্য চরম সুখবর হতে চলেছে আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন এবং বিস্তারিত ভিডিওগুলো দেখেই বুঝতে পারবেন। সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক বন্ধুরা, গোপালগঞ্জের ইস্যু নিয়ে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসার নতুন প্ল্যান সাজিয়ে ফেলেছে। উপর থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে বিশাল থেকে বিশাল চাপ প্রয়োগ করা হচ্ছে। সেনাবাহিনী দিয়ে যে বুলেটগুলো ছোড়া হয়েছে সাধারণ জনগণের উপরে, সেগুলো কিন্তু কোনোভাবেই ভালোভাবে নেননি জাতিসংঘ। অপরদিকে শেখ হাসিনা এই বিষয়টি শুনে খুশিতে আত্মহারা, যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বে, আগের মতন রাজত্ব করবে আওয়ামী লীগ, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, আগের মতন রাজত্ব করে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।